ঐতিহ্যবাহী যে কাপ্তাই প্রকল্প উচ্চ বিদ্যালয় অর্থাৎ কর্ণফুলী প্রকল্প উচ্চ বিদ্যালয় বর্তমানে যেটি বিউব মাধ্যমিক বিদ্যালয়ের নামে পরিচিত। এখানে কাপ্তাই সোনালী অতীত ক্লাব ও চট্টগ্রাম মাস্টার্স ক্লাবের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেমনটি বলছিলাম, প্রীতি ম্যাচের উদ্দেশ্য ও এখানকার যে নতুন প্রজন্ম উদীয়মান ফুটবলার যারা আছে তাদেরকে চাঙ্গা করতে অতীতের সোনালী অতীত এবং চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এই দুইটার প্রীতি ম্যাচের মাধ্যমে সকলকে উৎসাহ উদ্দীপনা এবং কি ক্রিয়া নৈপুণ্য দেখাতে যারা অনেকেই ষাটুর্ধ এখানে রয়েছেন বা যারা আজকে যে খেলবেন দুই পক্ষের সোনালী অতীত এবং চট্টগ্রাম মাস্টার্স ক্লাব এই দুটির মধ্যে প্রীতি অনুষ্ঠান প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি আমরা ধারাবাহিকতা তুলে ধরবো। ভোরের কাগজের লাইভে থাকবো না, আমরা আপনাদের সাথে আছি। আমাদের প্রাণ হাসি দেয় না। অনেক অভিনন্দন জানাই। সাথে সাথে এটা বড় ভাই বলেছেন সোনালী অতীতের অনেকগুলো ক্যাপ্টেন জামালউদ্দিন না 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 সোনালী অতীতে বল বাড়িয়ে দিলেন শামসে, তাদের পায়ে বল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব। এই প্রজেক্টের আমাদের অভিভাবক ওনার এত সমর্থন আছে বিদায় আমাদের এখানে প্রশাসনের লোক অনেক আছে বিদায় সহযোগিতা করাতে আজকে কিন্তু আমরা এই সুন্দর আয়োজন করতে পারছি। ডাকে সারা দিয়ে এখানে এসেছি, এর জন্য যারা আয়োজন করছে আমি জামাল ভাইকে, স্পেশালি জামাল ভাইকে এবং আমাদের যে সিনিয়র ভাইরা এখানে আছেন সবাইকে মাস্টার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আর প্রজেক্ট ম্যানেজার স্যার ওনাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ক্লাব মাস্টার ক্লাবের পক্ষ থেকে আবার সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি আমি আশা করছি। আলহামদুলিল্লাহ আমরা আগামী দিন আবারও আসবো, আবারও আপনারা আমাদেরকে দাওয়াত দেবেন এবং আমাদের চট্টগ্রামে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে গেলাম। যখন সময় হয় সুযোগ হয় আপনারা আসবেন, আমরা আপনাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণের শেষে আমাদের এখানে আমরা আমরা এর বিস্তারিত আরও জানার চেষ্টা করব। এখানকার দিক দিয়ে আছেন সাবেক ফুটবলার এবং জাতীয় ফুটবলার, বিভাগীয় ফুটবলার, সকলের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব সাথে সাথে। আমি আমার অতীত দিয়েই শুরু করি, কিভাবে আমরা বেড়ে উঠছি, কিভাবে আমরা ফুটবলের সাথে জড়াইছি। এই যে ইউনিয়ন অফিস, এই অফিসে
কাগজের বল, জাম্বুরা, এমনকি গোল কিছু কাপড় দিয়ে বানানো, এখান থেকে খেলা শুরু করছি আমরা। তখন ক্লাস 5-6-এ পড়ি। তখন একজনের নাম না বললে হয় না, আমাদের কাপ্তাই স্কুলের গেম টিচার, উনি বাবু হরেন্দ্রলাল নন্দী, যদিও এখন উনি নাই, তবু ওনার কথা আবার সবসময় মনে পড়ে। এই মাঠ যেটা দেখছেন সেটাতে এই কাপ্তাইতেই আমার জন্মের পর থেকে হামাগুড়ি দিয়ে এই মাঠে আমাদের খেলা। যখন আমরা খেলাকে প্রফেশনাল হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করেছি, এই মাঠে রাত দিন 24 ঘন্টা আমরা কিন্তু প্র্যাকটিসে ছিলাম। তখন আমাদের যে পরিবেশ ছিল, খেলাধুলার যে পরিবেশ ছিল, তখন আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা কি করে ভালো খেলোয়াড় হবো এবং কীভাবে আমরা ভালো খেলোয়াড় হয়ে ঢাকা জাতীয় দলের রিপ্রেজেন্টেটিভ করব। তো সুতরাং আমাদের এইখানে আমার বাবা একজন, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী হাই স্কুলের এক সহকারী শিক্ষক ছিলেন, সেই হরেন্দ্রলাল নন্দী ছিলেন ওনার নাম। উনি আমাদের এখান থেকে আমার বড় ভাই নন্দী পান্নালাল, উনিও 83-তে জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। মঞ্জু ভাই আমাদের এখানকার ওই ধর্ম টিচার ছিলেন, মাহমুদুল্লাহ স্যার, ওনার সুযোগ্য সন্তান মঞ্জু ভাই, উনিও ঢাকা ব্রাদার্সে খেলেছেন, চিটাগং মোহামেডানে খেলেছেন। আমার সাথে আমার সাথে ছোটোকাল থেকে বেড়ে ওঠা শামসু আমার সাথেই আছে। আমরা দুজনে চেষ্টা করেছি দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে খেলার জন্য। আমরা যেখানেই গিয়েছি, যত দূর গিয়েছি, নিজেদেরকে সৎভাবে রেখে সৎভাবে থেকে প্র্যাকটিস করে খেলাকে আমরা একেবারে একনিষ্ঠ করেছি। বিদায় উপরওয়ালার ইচ্ছায় এবং আমাদের প্রচেষ্টায় আমরা সাফল্যের দ্বারে যেতে সক্ষম হয়েছি। তো আমি আজকাল থেকে প্রজন্ম যারা খেলাধুলায় আগ্রহী এবং যারা খেলাধুলা করছো, তাদের প্রতি আমার একটাই উপদেশ থাকবে, এই যে খেলাকে প্রফেশন হিসাবে নিতে হবে। খেলার মাধ্যমে আমি জাতীয় দলে খেলার যেই একটা ইচ্ছা, সেটাকে সামনে রেখে প্রতিনিয়ত অনুশীলন করে যেতে হবে। পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করলে হবে না, পরিবেশ যাই হোক না কেন, আমার উদ্দেশ্য থাকবে ভালো খেলোয়াড় হয়ে দেশে প্রতিনিধিত্ব করা। তাহলে একদিকে যদি আমি ভালো খেলোয়াড় হয়ে জনগণের মন অর্জন করতে পারি, সেই সাথে ফাইন্যান্স দিকটাও আজকালকার কিন্তু খুব ভালো, যে প্রতিষ্ঠিত হওয়া যাচ্ছে এই খেলার মাধ্যমে। তো প্রতিষ্ঠিত হতে গেলে যেহেতু কষ্ট ছাড়া প্রতিষ্ঠিত হওয়া যাবে না, তাই অনুশীলনের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটাকে সামনে রেখে প্রতিনিয়ত অনুশীলন করে দিতে হবে। অনুশীলন সাকসেস আনবেই। আমি 75% খেলবো, 25% আমাকে উপরওয়ালা যদি সহায়তা করেন, তাহলে হি ইজ দ্য সাকসেস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অবশ্যই তাকে সে সাকসেস হবে। এইটাই হচ্ছে আমার আজকাল প্রজন্মের প্রতি নির্দেশ। আমরা আশা করছি যে আমাদের দেখা দেখি আমরা যদি এই 60 বছর বয়সে এই ফুটবল খেলাকে অনুপ্রাণিত করার জন্য, এই কাপ্তাইয়ের মাঠ থেকে যদি ফুটবলার ওঠার জন্য আমরা যদি উঠতে পারি, জাতীয় দল পর্যন্ত যেতে পারি, কেন এই প্রজন্ম যেতে পারছে না? আমার প্রশ্ন থাকলো এটাই। তাই আমি যদি এই 80-60 বছর বয়সে এই তরুণদের উৎসাহিত করে ফুটবলার হিসাবে তৈরি করে জাতীয় দলে নেওয়ার জন্য মাঠে নামতে পারি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আগামীকাল থেকে প্রতিজ্ঞা করো যাতে এই কাপ্তাইয়ের মাঠে প্র্যাকটিস করে তোমরা জাতীয় দলকে রিপ্রেজেন্টেটিভ করবা। এইটাই তোমাদের প্রতি আমাদের এই যুগের অনুরোধ। এখানে আরেকটু কথা যোগ করতে চাই, যেটা হলো আমরা চট্টগ্রামে আছি, আমি কোচ হিসাবে আছি, আমি বিলাইসেন্স প্রাপ্ত, এ লাইসেন্সের ফার্স্ট পার্ট করে আমি অসুস্থ হওয়ার কারণে করতে পারি নাই। তো এইখানে আমি কয়েকজন প্লেয়ারের খেলা দেখছি, আমার থেকে খুবই ভালো লাগছে। আমি জাতীয় দলের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ কাইসারকেও আমি বলছি যে জাহিদের কথা, এবং আর কারো স্মরণ করে বললাম, যদি ভালো লাগে আমারে বললেও আমি ওদের নাম্বার নিয়ে তোমার সাথে প্লেস করে দেব। তুমি যে কোনো প্রকারে তাদেরকে ট্রেন আপ করাবা, আমরাও আছি। তো এইখান থেকে বাইরে হইলে এখানকার মায়া ছাড়তে হবে এবং খেলতে হবে। প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি আশার বাণী দিয়ে যাই এই মাঠকে, এই কাপ্তাইকে আশার বাণী দিচ্ছি। এখান থেকে ফুটবলার তৈরি করার জন্য আমি চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির
সভাপতি হিসাবে আমি বলছি যে আমি এখানে একটা প্র্যাকটিস সেশনের আয়োজন করতে চাচ্ছি 1 মাসের। আমি কোচ দেব, আমি কোচিং করাবো, কোচের সব খরচ আমি বিয়ার করব। শুধু আপনারা যদি রেগুলার মাঠে আসেন, জামালের মাধ্যমে আমি সেই জিনিসটা 1 মাসের কোচ আমি এখানে দিতে চাই ফুটবলার তৈরি করার জন্য কাপ্তাই থেকে। যদি আপনারা সেটা যদি আপনারা গ্রহণ করেন এবং সেখানে যদি আমি ভালো প্লেয়ার তৈরি করতে পারি এবং ভালো প্লেয়ার পাই, আমি বলতেছি, আমি যেহেতু কাস্টম টিমে ছিলাম, কাস্টমস ক্লাবের সেক্রেটারি ছিলাম, কাস্টম হাউসের ক্লাবের, চিটংয়ের যে কোনো প্রথম বিভাগ ফুটবল লিগে খেলানোর জন্য আমি অন্তত প্রথম প্রেফারেন্স হিসাবে দাঁড় করাবো তাকে। সুতরাং আগামীতে আমি 1 মাসের একটা কোচিং স্টাফ এখানে করতে চাই, যারা এইটাতে অংশগ্রহণ করবেন। ফুটবল এবং যত কিছু দরকার হয়, ফুটবল এবং জার্সি এবং যা কিছু দরকার হয়, আমার সংগঠন সেটা বিয়ার করবে। আমি চাই আমার জন্মস্থান থেকে আমার মতোই আমার চেয়ে বড় প্লেয়ার তৈরি হোক। এইটার জন্য আমি আপনাদের এই কাপ্তাইয়ের সর্বসাধারণের সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ। শেষ একজন কোচ ও 1 মাসের দিলে আমিও দরকার হইলে 1 মাসের জন্য এখানে চলে আসবো এবং এখানে ভালো ট্রেন আপ করার জন্য আমার সাথে যারা বি লাইসেন্স সি লাইসেন্স করছে তাদেরকেও আমি তাদেরকে এইখানে প্লেস করব। ধন্যবাদ শামসু, তুমি আমাদের যদি সহযোগিতা করো এবং অন্য আর একজনকে যদি নিয়ে আসতে পারো, সব কিছু আমাদের সংগঠন থেকে বিয়ার করে আমাদের এই কাপ্তাইকে আমি আবার উজ্জ্বলতার শিখরে দেখতে চাই। এবং আমার পাশে আছে আমাদের বর্তমান সিবিএর সভাপতি সাহেব। আমি আশা করব ওনাদের মাধ্যমে আমরা এই জিনিসটাকে যদি এখানে আয়োজন করতে পারি এবং ওনারা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা মনে করি যে এটার একটা সুফলতা আমরা আনতে পারবো। ধন্যবাদ। না, আলাপ করিনি, আমি যেতে পারিনি। আজকে এই মাঠে একটা প্রীতি ফুটবলের আয়োজন হয়েছে। আমার মনে হয় আজকে আমি এই ফুটবল খেলতে গিয়ে 40 বছর পিছনে চলে গেছি। কারণ একসময় ছোটোকালে যাদের খেলা দেখার জন্য সেই 2টার পর থেকে অপেক্ষা করতাম যে কখন খেলা শুরু হবে, কখন মাঠে যাব। সেই লাতু ভাই, শামসু ভাই এবং আমাদের কেপিএমের আসলাম ভাই, আজকে ওনারা এই মাঠে খেলছে। আমি মনে হয় আমি সেই 40 বছর আগে ফিরে গেছি। যা হোক, কালের ক্রমে এই মাঠের খেলা আসলে একদম নাই বললেও চলে। তো আজকে আমার বড় ভাইরা এখানে আসে, যেই প্রতিশ্রুতি আমাদেরকে দিছে যে ওনারা মনে প্রাণে চাচ্ছে যে এখান থেকে প্লেয়ার উঠে আসুক। তো ওনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এখানে যদি এরকম কোনো ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আমি আমার স্থানীয় প্রশাসন সহ আমরা মিলে আপনাদেরকে সে ব্যবস্থা করে দিব। যেহেতু আমি এই কাপ্তাইয়ের ছেলে, আমিও চাই আমাদের পরবর্তী জেনারেশন এখান থেকে কিছু প্লেয়ার, সেই লাতুভাইয়ের মতো হোক, শামসু ভাইয়ের মতো হোক, ইভেন কি পান্নাভাইয়ের মতো হোক, আমিও মনে প্রাণে চাই। পাশাপাশি জামাল, সালাউদ্দিন এবং টিপু, এগুলো আমরা কিন্তু একই বেসের, একই বয়সী। তো সর্বশেষ এই মামুন, আমাদেরই ভাগিনা, সে জাতীয় দলের ক্যাপ্টেন হয়েছে, এটা আমাদেরই গর্ব। আমি চাই মামুনের মতো আমাদের এই কাপ্তাই থেকে আরও প্লেয়ার উঠুক, এটাই চাই আমি।